6000 বিএনপি নেতার কর্মীর জীবন উৎসর্গের বিনিময়ে 600 বিএনপি নেতা কর্মী এখনো লাশ পাওয়া যায় নাই, এখনো বেঁচে আছে কিনা নাকি কোথায় গুম হয়ে আছে, মা বাবা এখনো চোখের জল ঝরছে। ওই পরিস্থিতিতে এই সরকারের পতন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমরা শান্তিতে মিটিং করতে পারছি। কিন্তু এই মিটিংয়ে কেউ যদি প্রবেশ করে, বিএনপির ভিতর যদি কেউ যদি প্রবেশ করে নিজের ব্যক্তিগত জায়গা জমি স্বার্থ সিদ্ধির জন্য, যদি হাসিনের জন্য যদি চেষ্টা করে থাকেন, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। তারেক রহমানের ধনী গরিব বৈষম্য একটি শব্দ আছে, ওটা জিয়াউর রহমানের আদর্শে নেই। আমরা ঘৃণা করি এটা, আমরা সবাই মানুষ। জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে হযরত ওমরের আদর্শের মতো। জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে অনেক ইসলামী দার্শনিক যারা বিভিন্নভাবে খোলাফায়ে রাশিদিনের নেতৃত্ব দিয়েছিলেন, সেরকম আদর্শ জীবন যাপন করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, দেশের সেবা করেছেন। সেই জন্য তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন, সারা বাংলাদেশ ওনার জন্য শুধু কান্না করা নাই, আকাশ বাতাস পর্যন্ত কান্না করেছিল। জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল, কিয়ামত পর্যন্ত জিয়াউর রহমানের নাম মুছতে পারবে না। সেটা একজন রাজনীতিবিদ বলেছিল, সৌদি আরবে যেটা নিম গাছ সেটাকে জিয়া ট্রি বলে। সুতরাং আমরা ওই দলের কর্মী, ওনার নেতা, আমাদের নেতা তারেক রহমান অবিকল জিয়াউর রহমানের ডুপ্লিকেট। জিয়াউর রহমানের আদর্শের মতো ওনার কথাগুলি জিয়াউর রহমানের কণ্ঠের মধ্যে বাংলাদেশের মানুষ যে কণ্ঠ শুনতে পেয়েছিল, সেই কণ্ঠগুলি হচ্ছে তারেক রহমানের মুখ দিয়ে করা। ইনশাআল্লাহ তারেক রহমানের কর্মী হিসেবে আমরা সাধারণ মানুষগুলোকে ভালোবাসবো, ঠিক আছে কিনা? আমরা এলাকার খেটে খাওয়া মানুষের জন্য কাজ করব। আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে এখান থেকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে মির্জাপুর তথা হাটহাজারীর গণমানুষের উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য আমাদের ভিতর কিছু এজেন্ট ঢুকেছে, যারা আওয়ামী লীগের সাথে অন্যায় অবিচার ছিল, যারা অত্যাচার ছিল, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। আমাদেরকে দুঃসময়ে যারা মাঠে ছিল তাদের নেতৃত্বে বিএনপি পরিচালিত হবে। আর আপনারা যারা সাধারণ মানুষগুলি আছেন, আপনারা হচ্ছে বিএনপির আসল শক্তি, আপনারা হচ্ছে বিএনপির আসল নেতা। আপনারা থাকলে চলবে। আওয়ামী লীগের কোনো এজেন্ট এখানে আমাদেরকে জায়গা দিই ইনশাল্লাহ বিএনপিতে হবে না, মির্জাপুর তো হাটহাজারীতে হবে না ইনশাল্লাহ। আপনারা ভোট দেবেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনাদের ভোটে ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেব ইনশাল্লাহ হাটহাজারী থেকে এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে আপনাদের অধিকার আদায় করবে। 17 বছর কষ্ট করেছি, 5-6টা মাস আমাদেরকে কষ্ট করতে হবে। অনেক ধরনের কাজ আপনাদের কাছে আসবে, বালি, ইট, রাস্তাঘাট, সালিশ বিচার, একদম সরাসরি বলে দেবেন আমাদের কাজ হচ্ছে কোন সংগঠনের কাজ করা, দলকে গোছানো, এগুলো আমাদের কাজ না। যখন নির্বাচিত সরকার হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মির্জাপুরে একটা নতুন চেয়ারম্যান হবে, 9টি নতুন মেম্বার হবে, 3 জন মহিলা মেম্বার হবে, তখন আইন শৃঙ্খলা একটা সুষ্ঠু একটা প্ল্যাটফর্ম হবে, তখন আমরা মানুষের কল্যাণে কাজ করবো। আপাতত আমাদের নেতাকর্মীদের যাতে কেউ মিসগাইড করতে না পারে, আপনারা সতর্ক থাকতে হবে।